Hello everyone, welcome to Grammar Ocean. Today we will discuss another practice set. This is the rest part of the former. এক্ষেত্রেও 20 কোশ্চেন আছে অ্যান্ড দ্য ডিরেকশন ইজ সেম। এক্ষেত্রেও 3টে করে অপশান দেওয়া আছে, অল্টারনেটিভ দেওয়া আছে। টেন্স অনুযায়ী করতে হবে কি আমাদেরকে রাইট ওয়ান চুজ করতে হবে। সো লেট স্টার্ট। একের দিকে দেওয়া আছে বাই 5 o'clock yesterday I caught only one fish. By 5 o'clock yesterday I will have caught only one fish. By 5 o'clock yesterday I had caught only one fish. সেক্ষেত্রে যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে যে গতকাল 5টের সময় আমি একটি মাত্র মাছ ধরেছিলাম। মিন্স অ্যাকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বোথ অ্যাকশন হ্যাপেন্ড ইন অলরেডি পাস্ট। অ্যাকশন ধরেছিলাম মিন্স আমি স্পিকিং টাইম বলছি এখন, বাট অ্যাকশনটা আমি করেছি কিন্তু ইয়েস্টারডে। অলরেডি অ্যাকশনটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি বাই 5 o'clock yesterday I had caught only one fish. This is the right answer and the rest two is false. ওকে, এরপরে আছে দুয়ের দাগে আফটার সি হ্যাড রেস্টেড ফর এ হোয়াইল সি স্টার্টেড অন হার জার্নি। আফটার সি রেস্টেড ফর এ হোয়াইল সি স্টার্টেড অন হার জার্নি। আফটার সি রেস্টেড ফর এ হোয়াইল সি হ্যাড স্টার্টেড অন হার জার্নি। এক্ষেত্রে যে মিনিংটা আসছে সেটা হচ্ছে যে কিছুক্ষণ সে বিশ্রাম নেওয়ার পর সে তার জার্নিটা শুরু করেছিল। আফটার সি রেস্টেড ফর এ হোয়াইল, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সি স্টার্টেড অন হার জার্নি, বোথ অ্যাকশন হ্যাপেন পাস্ট। সো সে বিশ্রাম নিয়েছে আগে, তারপরে সে জার্নি শুরু করেছে। সো হোয়েন টু অ্যাকশন হ্যাপেন ইন পাস্ট, যে অ্যাকশনটি প্রথমে হবে সেটা পাস্ট পারফেক্টে হবে এবং সেকেন্ড অ্যাকশনটি কী হবে, পাস্ট ইনডিফিনিটে হবে। সেক্ষেত্রে সে বিশ্রাম নিয়েছে আগে। সো সি হ্যাড রেস্টেড ফর এ হোয়াইল and then she started on her journey. So the right answer will be after she had started on her rested for a while she started on her journey. This is the right answer and the rest two is false. এরপরে তিনের দাগে আছে for the last 6 months I am working on the thesis. For the last 6 months I have been working on the thesis. For the last 6 months I have worked on the thesis. বলছে গত 6 মাস ধরে আমি এই গবেষণার কাজটি করছি। মিন্স দিস অ্যাকশন স্টার্টেড অন পাস্ট বাট কন্টিনিউ টিল প্রেজেন্ট। সো অ্যাকশনটি শুরু হয় 6 মাস আগে, মিন্স পাস্টে শুরু হয়েছে বাট এখনও পর্যন্ত চলছে। মিন্স রেফার টু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো হ্যাজ বিন বা হ্যাভ বিন তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি, যেহেতু এক্ষেত্রে টাইম পয়েন্ট অফ টাইম দেওয়া আছে ফর দ্য লাস্ট 6 মান্থ, 6 মাস ধরে। So right answer will be B and the rest two is false. এরপরে আছে চারের দাগ I have been writing 6 letters since morning. I have written 6 letters since morning. I am writing 6 letters since morning. বলছি আমি সকাল থেকে 6খানা চিঠি লিখেছি। মিন্স অ্যাকশনটি অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি, আমি এখন লিখছি নয়, 6খানা চিঠি আমি লিখেছি। ঠিক আছে। সো অ্যাকশন প্রেজেন্টে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট। সো I have written 6 letters since morning. বাকি দুটো ভুল। এরপরে পাঁচের দাগে আছে হি লিভড ইন লন্ডন ফর 2 years when I went there. He was living in London for 2 years when I went there. He had been living in London for 2 years when I went there. যখন আমি সেখানে গিয়েছিলাম তখন তারা লন্ডনে বাস করছিল। মিন্স অলরেডি বোথ অ্যাকশন হ্যাপেন ইন পাস্ট। আমি লন্ডনে গিয়েছিলাম, যখন আমি গিয়েছিলাম মানে কি অলরেডি আমার যাওয়াটা হয়ে গেছে, আমি এখনও কথাটা বলছি, স্পিকিং টাইমটা হচ্ছে প্রেজেন্টে বাট অ্যাকশনটি কিন্তু আমি করেছিলাম পাস্টে। যখন আমি গিয়েছিলাম তখন তারা বাস করেছিল, হয়তো এখন নাও করতে পারে বা করতে পারে, এটা কথা নয়, কথা হচ্ছে যে অ্যাকশনটি পাস্টে করেছিল। সো দ্য রাইট অ্যান্সার উইল বি হি হ্যাড বিন লিভিং ইন লন্ডন ফর 2 years when I went there. যখন আমি সেখানে গিয়েছিলাম তখন সে লন্ডনে বাস করছিল। এরপর 6এর দাগে আছে আই ডু নট থিঙ্ক উই মিট বিফোর। আই ডু নট থিঙ্ক উই হ্যাভ মিট বিফোর। আই ডু নট থিঙ্ক উই হ্যাড মিট বিফোর। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমার মনে হয় না আমাদের আগে দেখা হয়েছে বলে। জেনারেলি যেটা আমরা বলি যে আই ডু নট থিঙ্ক উই হ্যাভ মিট বিফোর। দিস ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড দ্য রেস্ট টু ইজ ফলস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্য ব্যাঙ্কস ডু নট ওপেন অন সানডে। দ্য ব্যাঙ্কস হ্যাড নট ওপেন অন সানডে। দ্য ব্যাঙ্কস আর নট ওপেনিং অন সানডে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে রেগুলার অ্যাকশন, যে রবিবার করে ব্যাঙ্কগুলি খোলা হয় না। মিনস সেক্ষেত্রে কিন্তু কোনো একটি পার্টিকুলার রবিবার নয়, প্রত্যেক রবিবার, এটা রেগুলার অ্যাকশন। যেহেতু রবিবার ছুটির দিন বলে কী হয়, প্রায় সব কিছু বন্ধ থাকে, স্কুল কলেজ থেকে শুরু করে। সো এক্ষেত্রে ব্যাঙ্কগুলিও কী হয়, কোনো রবিবার খোলা হয় না, ইটস এ রেগুলার অ্যাকশন। সো এক্ষেত্রে ইন্ডিকেটিভ প্রেজেন্ট সিম্পল
tense, simple present tense. So the banks do not open on Sunday is the right answer, and the rest two is false. এরপরে আছে I saw two robbers who prowled near the well. I saw two robbers who were prowling near the well. I saw two robbers who were prowling near the well. এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমি দেখলাম, আমি দেখেছিলাম দুজন ডাকাতকে যারা কুয়ার কাছে ঘোরাঘুরি করছিল। ঠিক আছে, আমি দেখেছিলাম, আমি কাউকে বলছি যে আমি দেখেছিলাম যে দুজন চোরকে বা দুজন ডাকাতকে যারা চুরি করতে এসেছিল তারা কুয়োর কাছে ঘোরাঘুরি করছিল। বোথ অ্যাকশন কিন্তু অলরেডি হ্যাপেন্ড হয়ে গেছে। আমি বলছি এখন যে দেখেছিলাম বলে, বাট দেখার কাজটা অলরেডি আমার হয়ে গেছে, আমি দেখে নিয়েছি অলরেডি। অ্যাকশনটি কিন্তু পাস্টে অলরেডি হয়ে গেছে। সো আই স টু রবার্স হু, যারা ঘোরাঘুরি করছিল, মিনস তারা অ্যাকশনটি কিন্তু করছিল। যখন আমি দেখছিলাম তখন তার অ্যাকশনটি অলরেডি কন্টিনিউ করছিল, তারা কিন্তু থেমেছিল না, যে কুয়োর কাছে তারা থেমেছিল নয়, তারা কিন্তু ঘোরাঘুরি করছিল। সো আই স টু রবার্স হু ওয়ার ক্রলিং নিয়ার দ্য ওয়েল, এটা ঠিক, অ্যান্ড বাকি দুটো হচ্ছে ভুল। এরপরে আছে টু দিস ডে আই হ্যাভ নট ফরগটেন হার গুড ডিডস। টু দিস ডে আই ডোন্ট ফরগেট হার গুড ডিডস। টু দিস ডে আই হ্যাড নট ফরগটেন হার গুড ডিডস বলছে টু দিস ডে, আজকে দিনে আমি তার যে ভালো কাজটা আমি ভুলে যেতে পারি না। এক্ষেত্রে কি হচ্ছে, আজকের দিনে মিনস টু দিস ডে ইটস সিম্পল প্রেজেন্টের কথা বলা হচ্ছে, অ্যাকশনটি বলা হচ্ছে, স্পিকিং টাইমটা হচ্ছে প্রেজেন্টে, বাট যে অ্যাকশনটি সেটা কিন্তু অলরেডি তার কমপ্লিট হয়ে গেছে, মানে তার যে ভালো করার যে কাজটা সেটা কিন্তু সে করে ফেলেছে। একটা যদি এক্সাম্পল দিই যে আই হ্যাভ মেড এ গ্রেট মিস্টেক, আমি একটি ভুল করেছি। এক্ষেত্রে কী হচ্ছে যে ভুল করাটা আমি অলরেডি ভুলটা আমি করে ফেলেছি, বলে ভুল করার ফলে যে সাফারিংটা হচ্ছে মনের মধ্যে, যে কষ্টটা হচ্ছে যে আমি ভুলটা করেছি, সেটা কিন্তু এখন প্রেজেন্টে হচ্ছে। তাহলে কি, যদি কোনো কাজ যদি কোনো কারণ যদি পাস্টে হয়ে কিন্তু তার ফলটা এখন ঘটে, কোনো কাজের কাজ যদি পাস্টে করে বা কিছুক্ষণ আগে করে তার ফলটা এখন থাকে, সেক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, যেহেতু আমি এখানে বলছি যে তার যে ভালো কাজটা তিনি যে করেছে সেটা আমি এখনও ভুলতে পারছি না, মানে কি, তার যে ভালো কাজটি সে কিন্তু করে ফেলেছে, অলরেডি অ্যাকশনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট কি হয়েছে, তার যে তার যে অ্যাকশনটা, তার যে ফলটা, সেটা কিন্তু এখন বলা হচ্ছে। সো টু দিস ডে আই হ্যাভ নট ফরগটেন হার গুড ডিডস ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্ড দ্য রেস্ট টু ইজ ফলস। এরপর হচ্ছে হাউ লং আর ইউ রিডিং দিস বায়োগ্রাফি। হাউ লং হ্যাভ ইউ রিড দিস বায়োগ্রাফি। হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দিস বায়োগ্রাফি। তুমি কতক্ষণ ধরে তুমি এই বায়োগ্রাফিটি পড়ছো, মিনস ইটস এ ডিউরেশন অফ টাইম, ইন্ডিকেটস টু ডিউরেশন অফ টাইম, ইন্ডিকেটস টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কতক্ষণ ধরে পড়ছো, মানে কত সময় থেকে শুরু করেছো এবং কতক্ষণ ধরে পড়ছো, মিনস অ্যাকশন শুরু হয়েছে পাস্টে বাট স্টিল কন্টিনিউ ইন দ্য প্রেজেন্ট। যদি কোনো কাজ পাস্টে শুরু হয়ে প্রেজেন্টে কোনো সময় ধরে চলে, সেক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্য স্ট্রাকচার উইল বি, সাবজেক্টের সঙ্গে হ্যাজ বিন হ্যাভ বিন যোগ হবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে। সো হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দিস বায়োগ্রাফি, ইটস এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে কী হচ্ছে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে এসছে, তারপরে ভার্ব বসছে এবং মেন ভার্ব অক্সিলারি ভার্ব বসেছে, অ্যান্ড দ্য রেস্ট টু ইজ ফলস। এরপরে আছে বিফোর সি কামস দ্য ট্রেন উইল ডিপার্ট। বিফোর সি কামস দ্য ট্রেন উইল হ্যাভ ডিপার্টেড। বিফোর সি কামস দ্য ট্রেন উইল বি ডিপার্টিং। উইল বি ডিপার্টিং মিনস ছেড়ে চলে যাচ্ছে নয়, ছেড়ে চলে যাবে অলরেডি। বলছে তার আসার আগে ট্রেনটি ছেড়ে চলে যাবে, মিনস যখন সে আসবে, বোথ অ্যাকশন হ্যাপেন ইন ফিউচার। যখন সে আসবে তার আসার আগে কিন্তু ট্রেনটি ছেড়ে চলে যাবে। যদি সে দেরি করে বেরায় তাহলে কি হবে, সে যখন পৌঁছাবে স্টেশনে সেক্ষেত্রে কী হবে, ট্রেনটি অলরেডি ছেড়ে চলে যাবে। সো বোথ অ্যাকশন কিন্তু অলরেডি ঘটে যাবে। সো বিফোর সি কামস, যেহেতু এক্ষেত্রে ট্রেনটি আগে ছেড়ে যাবে, সেক্ষেত্রে কী হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে, উইল হ্যাভ ডিপার্টেড, অ্যান্ড তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সো বিফোর সি কামস দ্য ট্রেন উইল বি ডিপার্টেড. So the right answer will be before she comes the train will have departed. এরপরে আছে the news of his death was not declared so far. The news of his death has not been declared so far. The news of his death has been declared so far. তার মৃত্যুর ঘটনাটি কী হয়েছে, এভাবে সেভাবে বিস্তৃত বা স্প্রেড, মিনস হচ্ছে ডিক্লার, সেভাবে ঘোষিত হয়নি বা সেভাবে প্রচারিত হয়নি। এক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের অ্যান্সারটি হবে। সো দ্য অ্যান্সার উইল বি দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড সো ফার।
এরপর হচ্ছে দীপক ওয়াজ ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। দীপক হ্যাজ বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, অলরেডি অ্যাকশনটি পাস্টে কমপ্লিটেড হয়ে গেছে 5 years আগে, ঠিক আছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। অলরেডি অ্যাকশনটি পাস্টে কমপ্লিটেড হয়ে গেছে, সো ইটস এ পাস্ট পারফেক্ট টেন্স। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। এরপরে যেটা আছে, আই হ্যাভ রিসিভড ইউর লেটার দিস মর্নিং। আই হ্যাড রিসিভড ইউর লেটার দিস মর্নিং। আই রিসিভড ইউর লেটার দিস মর্নিং বলা হচ্ছে যে এই আজ সকালে আমি তোমার চিঠিটি পেয়েছি। সো এক্ষেত্রে বলা হচ্ছে যে আমি আজ সকালে তোমার চিঠিটি পেয়েছি, মিনস অলরেডি অ্যাকশনটি আমি হয়ে গেছে, চিঠি পাওয়ার যে কাজটা সেটা আমার অলরেডি হয়ে গেছে, মিনস এটা অ্যাকশনটি পাস্টে ঘটে গেছে যে আমি চিঠিটি পেয়ে গেছি। সো আই রিসিভড ইউর লেটার দিস মর্নিং ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড দ্য রেস্ট ইজ ফলস। এরপরে বলা হচ্ছে দে হ্যাভ বিন ওয়িং দিস প্রপার্টি ফর দ্য লাস্ট 20 years। দে হ্যাভ ওন্ড দিস প্রপার্টি ফর লাস্ট 20 years। দে ওন দিস প্রপার্টি ফর দ্য লাস্ট 20 years। গত 20 বছর ধরে তারা এই সম্পত্তির মালিকানা ভোগ করছে। সেক্ষেত্রে কী হচ্ছে, অ্যাকশনটি কিন্তু বলা হচ্ছে যে ভোগ করে আসছে, মানে কি তারা এখনও পর্যন্ত ভোগ করছে, এরপরে হয়তো ভোগ নাও করতে পারে। দে হ্যাভ ওন দিস প্রপার্টি ফর দ্য লাস্ট 20 years মিনস হচ্ছে তারা গত 20 বছর ধরে মালিকানা ভোগ করছে, এরপরে ভোগ নাও করতে পারে বা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডিকেশন নেই, এখনও পর্যন্ত তারা করে আসছে, মিনস ইটস অ্যাকশনটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে প্রেজেন্ট পর্যন্ত। পাস্টে শুরু হয়ে প্রেজেন্টে অলরেডি অ্যাকশনটি কমপ্লিট হচ্ছে, মিনস ইটস এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো দে হ্যাভ ওন দিস প্রপার্টি ফর দ্য লাস্ট 20 years। এরপরে কিন্তু বলা নেই বা কোনো ইন্ডিকেশন দেওয়া নেই যে পরে তারা ভোগ করতে পারে বা ভোগ করবে কি না, সেক্ষেত্রে কিছু কিন্তু বলার নেই। যেহেতু ক্ষেত্রে লাস্ট 20 years মিনস অ্যাকশনটি পাস্টে শুরু হয়েছে 20 বছর আগে, বাট এক্ষেত্রে ওন অলরেডি তারা কিন্তু সম্পত্তিটা ভোগ করছে, এরপরে করবে কিনা সেক্ষেত্রে কিন্তু কোনো নিশ্চয়তা সেভাবে দেওয়া নেই। সো দ্য রাইট অ্যান্সার উইল বি দে হ্যাভ ওন দিস প্রপার্টি ফর দ্য লাস্ট 20 years। এরপরে আছে ইন্ডিয়া হ্যাজ ওন ফ্রিডম ইন 1947। ইন্ডিয়া হ্যাড ওন ফ্রিডম ইন 1947। ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947। এক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে কবে, 1947 সালে। সেক্ষেত্রে লাভ করেছে মানে কি অলরেডি অ্যাকশনটি কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন স্বাধীন হয়ে গেছি, আমরা কিন্তু পরাধীনে নেই। সেক্ষেত্রে ওন হ্যাড ওন হবে না, যেহেতু হ্যাড ওন পাস্ট দেখাচ্ছে, রেফার করছে। ইন্ডিয়া হ্যাড ওন ফ্রিডম হবে না, বাকি দুটো হচ্ছে হ্যাজ ওন ফ্রিডম অ্যান্ড ওন ফ্রিডম। এক্ষেত্রে অ্যান্সারটা হবে ইন্ডিয়া ওন ফ্রিডম অ্যান্ড 1947। ভারত স্বাধীনতা লাভ করে কবে, 47 সালে, সরি। এরপরে আছে হুইচ বুক হ্যাভ ইউ রিড লাস্ট ইয়ার। হুইচ বুক হ্যাড ইউ রিড লাস্ট ইয়ার অ্যান্ড হুইচ বুক ডিড ইউ রিড লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার ইন্ডিকেট টু পাস্ট টেন্স, সো রাইট অ্যান্সার উইল বি হুইচ বুক ডিড ইউ। ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম অ্যান্ড ইটস সিম্পল পাস্ট টেন্স। হুইচ বুক ডিড ইউ রিড লাস্ট ইয়ার। এরপর হচ্ছে বাসেস আর রানিং অন দিস রোড এভরি আওয়ার। বাসেস রান অন দিস রোড এভরি আওয়ার। বাসেস হ্যাভ রান অন দিস রোড এভরি আওয়ার। প্রত্যেক ঘন্টা কী করে এই রাস্তাটি দিয়ে বাস চলাচল করে, মিনস ইটস এ রেগুলার অ্যাকশন, ঠিক আছে। বাস চলাচল করছে না, চলাচল করে, ঠিক আছে। আর হ্যাভ রান মানে হচ্ছে অ্যাকশনটি পারফেক্ট বোঝাচ্ছে, বাট পারফেক্ট তো হবে না, ইটস এ রেগুলার অ্যাকশন। সো দ্যাট অ্যান্সার উইল বি বাসেস রান অন দিস রোড এভরি আওয়ার। প্রত্যেক ঘন্টা কী হচ্ছে এই রাস্তা দিয়ে বাস চলছে। এরপরে 19 নম্বরে আছে লাস্ট উইক আই হ্যাড গান টু দ্য সিনেমা টুয়াইস। লাস্ট উইক আই ওয়েন্ট টু দ্য সিনেমা টুয়াইস। লাস্ট উইক আই হ্যাভ গান টু দ্য সিনেমা টুয়াইস বলছে গত সপ্তাহে আমি দুবার সিনেমা দেখতে গিয়েছিলাম, মিনস অ্যাকশনটি অলরেডি পাস্টে কিন্তু কমপ্লিটে হয়ে গেছে, যে আমি গত সপ্তাহে দুবার সিনেমা দেখতে গিয়েছিলাম, মিনস চলে গেছি অলরেডি, এখন আর যাচ্ছি না, আমি গত সপ্তাহে গিয়েছিলাম। সো লাস্ট উইক যেহেতু দেওয়া আছে, ইটস এ কি ওয়ার্ড অফ সিম্পল পাস্ট টেন্স। সো লাস্ট উইক আই ওয়েন্ট টু দ্য সিনেমা টুয়াইস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড দ্য টু রেস্ট ইজ ফলস। এবার হচ্ছে হোয়েন আই কল্ড অন হার সি ডিড হার হোমওয়ার্ক। হোয়েন আই হ্যাড কল্ড অন হার সি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক। হোয়েন আই কল্ড অন হার সি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে হোয়েন আই কল্ড অন হার, যখন আমি তাকে ডাকছিলাম তখন সে তার কাজ হোমওয়ার্ক করছিল, মিনস অ্যাকশন কিন্তু বোথ হ্যাপেন ইন পাস্ট। যখন আমি তাকে
ডেকেছিলাম মিন্স ডাকার কাজটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, মিন্স পাস্টে ঘটে গেছে। যখন তাকে আমি ডেকেছিলাম তখন সে তার হোমওয়ার্ক করছিল, সেক্ষেত্রে কিন্তু করছিল বলেই কিন্তু সে আমার ডাকটা শোনেনি। এক্ষেত্রে কি হচ্ছে, বোথ অ্যাকশানে কিন্তু একটা পাস্টে কন্টিনিউ হয়েছিল, তাই সে অন্য অ্যাকশানটি করতে পারেনি। তাকে আমি ডেকেছিলাম আর সে শোনেনি, কারণ সে তার ঘরের কাজ হোমওয়ার্কটি করছিল, যা তার হোমওয়ার্ক দেওয়া ছিল, টাস্ক দেওয়া ছিল, সেটা সে করছিল বলেই সে আমার ডাক শুনেনি। সো হয়ে নাই কল, আর যখন তাকে ডেকেছিলাম আমি তখন সে তার হোমওয়ার্ক করছিল। সো বোথ অ্যাকশন হ্যাপেন ইন past, so the right answer will be when I called on her she was doing her homework is the right sentence, right answer, and the rest is false. Okay, so we completed the rest practice set of 20 question. আশা করি বোঝা গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস, অ্যান্ড পরের পার্টের গ্রামারটির জন্য ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।